দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে যাচ্ছি পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় শ্রীমতী নিবেদিতা ঘোষ পটনায়কের অনন্য আধ্যাত্মিক জীবনের গল্প। শৈশবকাল থেকেই তার অন্তরে ছিল এক গভীর তৃষ্ণা, সেই পরমেশ্বরের সন্ধান যিনি এই সৃষ্টির একমাত্র নিয়ন্তা ও রহস্যের উৎস। শিব পূজা, শ্রীকৃষ্ণ ভক্তি, সাই বাবা, ইসকন, নানা সাধনা ও উপাসনার পথ অনুসরণ করেও তার মন পেল না চূড়ান্ত তৃপ্তি। তিনি খুঁজছিলেন সেই তত্ত্বদর্শী মহাপুরুষকে, যিনি সত্য জ্ঞান দিয়ে মুক্তির সঠিক পথ প্রদর্শন করবেন। অবশেষে গীতা অধ্যায় 4 শ্লোক 34-এর গভীর মর্মার্থ তাকে নিয়ে এলো সন্ত রামপালজি মহারাজের স্মরণে। গুরুদেবের করুণায় তিনি লাভ করলেন সঠিক সাধনার দীক্ষা, হৃদয়ের শান্তি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যের স্বচ্ছ দিশা। আজ তিনি দৃঢ় বিশ্বাসে বলেন, এই পথই হল চূড়ান্ত মুক্তির পথ। চলুন শ্রদ্ধেয় শ্রীমতী নিবেদিতা ঘোষ পটনায়কের কণ্ঠে শুনে নেওয়া যায় তার সেই অনুপ্রেরণামূলক আধ্যাত্মিক যাত্রার কথা। নমস্কার। নমস্কার সৎ সাহেব। আপনার শুভ নাম কি? আমার নাম নিবেদিতা ঘোষ পট্টনায়ক। আপনি বর্তমানে কোন ক্ষেত্রে কর্মরত? আমি একটা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে সহশিক্ষিকা। আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনার জীবনযাত্রা কেমন ছিল? জীবনযাত্রা বলতে যাকে নর্মাল বলে মনে হয়, বাইরে থেকে দেখে তো নর্মালি, মানে সবাই যেভাবে থাকে সেইভাবেই ছিলাম। এখন সমাজে সবাই যেভাবে রয়েছে, মানে হিন্দু সমাজে যেভাবে মানুষ ভক্তি করছে আর কাজকর্ম করছে যেভাবে, সেইভাবেই নর্মাল লাইফই লিড করছিলাম। কিন্তু ভিতরটা কিন্তু নর্মাল ছিল না, মানে কখনোই আমার নর্মাল বলে নিজেকে মনে হতো না কোনো কিছুই। আমি খুব ছোটোবেলা থেকেই মানে আমি নিজেকে মনে করতাম আমি প্রচণ্ড অ্যাবনর্মাল, আমার কার সঙ্গে কিছু মিলতো না। সব সময় ভিতরে কি অদ্ভুতভাবে, যেটা আমি এখন বুঝতে পারি কিন্তু তখন আমি বুঝতাম না, সব সময় ভেতরে আমি ভগবানের সঙ্গেই কথা বলতাম যেন। মানে সব কিছুতেই আমার টার্গেট ছিল ভগবান, যে তুমি এই করেছো, তুমি এই করেছো। মানে আমার কোনো কিছুই পছন্দ হতো না। যেখানে যা কিছু দেখতাম, আমার এই দুনিয়াটাকে কোনোভাবেই পছন্দ হতো না। খালি বলতাম যে আমি জানতাম যে কৃষ্ণই ভগবান। তখন খুব ছোটোবেলায় মা শিব পুজো করাতো, তারপর সেখান থেকে এসে আমি যেটা আমি জানলাম সবার কাছে, আমার বাড়িতে বাড়িতেও একটা ভক্তির পরিবেশ ছিল, সেখান থেকে আমি জেনেছিলাম যে কৃষ্ণই আলটিমেট ভগবান। তো আমি সবসময় কৃষ্ণের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় বলতাম, তুমি এত সুন্দর, তোমার পৃথিবীটা কেন এত সুন্দর, এত ভেদভাব কেন? মানে ভেদভাব, মানে কথাটা আমার ভেদভাব না, মানে একজনের এত ভালো, একজনের এত খারাপ, একজন এত ভালো আছে, একজন এত খারাপ আছে, কেন হবে এরকম? তুমি কেন এরকম বানিয়েছো? তুমি কি সত্যিই ভগবান? তুমি কি সত্যি ভগবান? তুমি এরকম কেন করেছো? আমার সবসময় এই প্রশ্ন ছিল। তো সারা জীবন ধরে আমি ওইটাই করতাম, যেন ভগবান আমার কাছে একটা মানে আসামির মতো আমার কাছে হয়ে গেছে, যে তুমি সব করেছো, কেন এরকম করেছো? তো এটা আমার ভিতরে সবসময় চলতো, যার জন্য আমাকে ইন্ট্রোভার্ট বলে মনে হতো, যে আমাকে কেউ স্বাভাবিক বলে মনে করতো না। আমাকে সবাই ভাবতো কীভাবে, কী করে, এরকম একটা সবাই করতো। আর আমি যেভাবে বড় হয়েছিলাম, আমার স্বপ্ন দেখানো হয়েছিল আমাকে, যে মা আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে অনেক বড় হতে হবে, অনেক হতে হবে। কিন্তু আমি না কোনো দিনই যে বিশাল বড় হয়ে পয়সা ইনকাম করব, আমি বড় লোক একদম কোনো দিন হতে চাইতাম না। আমার পছন্দ হতো না ব্যাপারটা। একমাত্র কারণ ছিল অহংকার। ওদের ওই অহংকারগুলো আমার কোনো দিন ভালো লাগতো না, যার জন্য আমি কোনো দিন কোনো দিন আমার বড় লোকের সঙ্গে যেন বিয়ে না হয়, আর আমি যেন কোনো দিন বড় লোক না হই, কারণ ওই বড় লোকদের খুব অহংকার। এটা আমার একটা ভিতরে ছিল। তো এই জিনিসগুলো নিয়ে আমি বড় হয়েছি। আর ভক্তি যদি বলেন, আমি প্রথমে তো শিব পুজো করতাম মায়ের কথায়। শিবকে প্রতিদিন সকালবেলায় শিব ঠাকুরকে মালা পরানো, এই সবগুলো ছোটোবেলা থেকে একটা করিয়েছিল মা। তারপরে শ্রীকৃষ্ণের ভক্তি। আমাদের গ্রামে খুব কীর্তন হতো, তো আমরা কীর্তন শুনতে যেতাম। কীর্তনভাবে বিভোর হওয়ার মতো খুব কীর্তন শুনতাম। সেখানে আমি ঠিক বুঝতে পারতাম না যে এটা কী রকম, মানে এই যে রাধা যে ভক্তি করছেন, রাধা কৃষ্ণের কে, এইটা আমার কাছে খুব মানে জটিল প্রশ্ন ছিল।
মানে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা যে একটা খুব মহিমাময়, এইটা আমার কোনোদিন মনে হতো না। আর রাধা যে শ্রীকৃষ্ণের প্রেমিকা ছিল সেই জিনিসটা, তাহলে এটা তো একটা নর্মাল মানুষের মতোই, এই ব্যাপারটা আমার ঠিক পছন্দ হতো না। আমি অনেককে যারা কীর্তন করতে আসতেন, কীর্তনীয়রা সবাই আমাদের বাড়িতে আসতেন, কারণ আমাদের বাড়িতে একটা ভক্তির চর্চা ছিল। আমার মা মানে খুব ভক্তি মার্গের তখন ছিলেন বলে সবাই আমাদের বাড়ি আসতো। তো আমাদের বাড়িতে এসে এইসব চর্চা হতো, তো আমি শুধু দূরে বসে বসে শুনতাম, আর আমি বোঝার চেষ্টা করতাম যে রাধা কি, রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা ঠিক কীরকম। তো আমি ভাবতাম, তো আমি ধীরে ধীরে বুঝেছিলাম যে এটা একটা এমন প্রেম যেটা এই রকম স্বাভাবিক যে পার্থিব প্রেমের মতো নয়। তো আমি ভাবতাম আমিও রাধা হব, এরকম একটা আমার মনে হতো। তো এইরকম একটা ভাব নিয়ে আমি চলছিলাম। এবার যখন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হলাম, আমি প্রায় বিয়ের পরে আমি ভক্তি সেইভাবে তখন আর করতাম না। যখন বড় হয়ে গেলাম তখন আমার মানে ওই ভগবানের প্রতি মনে মনে কথা হতো, কিন্তু ওই আমাকে ভক্তি করতে বললে না, কিছু করতে বললে আমি তখন তর্ক জুড়ে দিতাম, কেন করতে হবে ওটা, কেন করব, এইসব শুরু হয়ে গেছিলো। যার জন্য আমি ভক্তি ওইভাবে পুজো করা আর কিছু করতাম না। তো বিয়ে হয়ে যাওয়ার পরে, বাচ্চা হয়ে যাওয়ার পরে আমার একবার এমন হলো যে আমার দাদা সাঁই বাবার ভক্তি করছিল। তো দাদার কাছে আমি ওই সাঁই সচ্চরিতা বই পেলাম আর শুনলাম যে সাঁই বাবার অনেক ঘটনা শুনে আমার খুব ভালো লাগলো। তখন আমি সাঁই বাবার ভক্তি করা শুরু করলাম। ভক্তি করা বলতে উনি তো কোনো নাম টাম দিতেন না, উনি বলতেন, ওনার বই পড়ে আমি যেটা জেনেছি যে কোনো নাম তুমি জপ করো, কিছু যদি না পাও তাহলে সাঁই সাঁই জপ করো। তো ওই সাঁই সচ্চরিতা বইতে আমি খুব বই পড়তে ভালোবাসি, মানে প্রচুর বই পড়েছি। সাঁই সচ্চরিতা বইটা আমি যখন পড়ি তখন ওই বইয়ের মধ্যে একটা জিনিস যেটা আমাকে, যেখানে আমি খালি মনে হতো যে ওই একটা শ্লোককে সাঁই বাবা খালি ইঙ্গিত করে দেখিয়েছিলেন। ওটা হলো ওই গীতার 4 অধ্যায় 34 নম্বর শ্লোক, যেটা ওই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জ্ঞান বোঝার কথা বলা আছে। তো ওই শ্লোকটা আমাকে খুব মানে পয়েন্ট হয়েছিল যে ও শুধু ওই শ্লোকটা কেন বলেছেন, এত শ্লোক আছে ওইটা কেন বলেছেন। কিন্তু ওটা খুব বেশি আমাকে নাড়ায়নি তখন, মোটামুটি ওইটাতে আমি আটকেছিলাম যে ওখানে এইটা বলেছেন। আর উনি যেটা বলেছেন যাই করো ভক্তি করো, তো যে কোনো নাম জপ করো, তো সে তাতেই ভক্তি হবে। তো ভক্তি করার উদ্দেশ্য কি, আমার ভিতরে অনেক প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্নগুলোর উত্তর আমি পেতাম না। তারপর আমি অনেক কি হলো, আমার মধ্যে কি ভিতরে ভাব এলো, আমি কত ঠাকুর সব সিংহাসনে রেখে রোজ খিচুড়ি রান্না করে ভোগ দিতাম, এসব করতাম। কিছুদিন করার পরে আমার খুব ক্লান্তি লাগতো, এত ভগবান, আমি কাকে কারোর সাথে দিকে মন লাগাতে পারতাম না, যে কাকে ঠিক করে, মানে আমি কার কথা চিন্তা করব, কাকে আমি বলবো, এত ভগবান, আমার একটা ভগবান হলে ভালো হতো, এরকম মনে হতো আমার। তারপরে ধীরে ধীরে আমার বাবা মা রামকৃষ্ণদেবের যে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত ছিলেন, তো ওনারা কোনোভাবে ইস্কনে আবার চলে এলেন, ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে ইস্কনের ওনারা শুনলাম একদিন দীক্ষা নিয়েছেন। তখন ইস্কনের ওই ভক্তিচারু মহারাজের কাছে ওনারা দীক্ষা নিয়েছিলেন। এবার ওনারা গিয়ে বৃন্দাবনে থাকতে শুরু করেছিলেন। এবার আমিও ওনাদের দেখে দেখে আমিও একবার মায়াপুর গেলাম, ওখানে দেখলাম সবাই, ওখানে গেলেই সবাইকে না, সে যেদিনে যাচ্ছি সেদিনই ওরা সবাইকে মালা ধরিয়ে দিচ্ছে, বলছে হরে কৃষ্ণ মন্ত্র জপ করো 108 বার। তো ওই রকম আমি জপ করা শুরু করলাম, আমাকে বললো মালা নিয়ে যান, দিয়ে জপ করা প্র্যাকটিস করুন। তো তখন আমি গীতা আমি আগেও পড়েছি, কিন্তু তারপরে আমি গীতাটা খুব ভালো করে পড়তে শুরু করি। ইস্কনের যে গীতাটা আছে ওই গীতাটা আমি পড়তাম তখন। আরও একটা গীতা ছিল আমার কাছে, যেটা জগদীশচন্দ্র ঘোষের লেখা। আমার কাছে যে বইটা আজকে নেই, ওটা আমি থাকলে আপনাদের দেখাতে পারতাম। ওই বইটা এমন একটা জিনিস ছিল, তো আমি তখন গীতা খুব পড়তাম। তো গীতা পড়তে পড়তে, গীতা এত পড়তে ভালো লাগতো, কিন্তু মানে সমস্যাটা হতো কি, এত জ্ঞান, কিন্তু বইটা বন্ধ করে দিলে ভিতরে আর কিছু থাকতো না, যে কি করা উচিত, কি করব, সেইটা আমি কিছু আর বুঝতে পারতাম না, কিন্তু পড়তে খুব ভালো লাগতো।
সেইখানে এসে আমি যখন ওই 4 অধ্যায় 34 শ্লোকটা দেখলাম, তখন আমি বলি এই শ্লোকটা তো সাঁই বাবা বলেছিল যে এইখানে এইরকম, তাহলে এই আমি তত্ত্বদর্শী সন্ত আমি কোথায় পাবো? যার কাছে তো তত্ত্বদর্শী, ওখানে বলা আছে যে তার কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করে কপটতা ছেড়ে সরলতাপূর্বক প্রশ্ন করে উত্তরগুলো জেনে নাও। তা আমার এত প্রশ্ন, আমার তো ওনাকেই দরকার, তত্ত্বদর্শী সন্তই দরকার, কিন্তু আমি তাকে কোথায় পাবো? তো আমি তখন বাবা মা দাদা সব ওখানে ইস্কনে জড়িত। আমি তখন দাদাকে বললাম, দাদা ওই ভক্তিজারু মহারাজ কি তত্ত্বদর্শী সন্ত? বললো হ্যাঁ, উনি খুব জ্ঞানী। তো আমি বললাম তাহলে এখানে যে লেখা আছে যে তাহলে আমি তোমরা কি ওনাকে গিয়ে প্রণাম করে ওনাকে কিছু প্রশ্ন করতে পারছো? বললো না, সেরকম নয়। ও তো উনি এসে অনেক লোক একসাথে দীক্ষা নিল, উনি একটা নাম বলে দিলেন, আমরা ওই হরে কৃষ্ণ মন্ত্রটাই উনি করতে বলে দিলেন, ওই রকম দীক্ষা। আমি বললাম কিন্তু এইখানে যে লেখা আছে তাহলে আমি প্রশ্ন করব কি করে? তো ও আমাকে ওরকমভাবে বোঝানোর চেষ্টা করলেন ওনারা, না ওটাই ঠিক, ওই রকমই, উনি এখন সর্বশ্রেষ্ঠ, উনি উনি তত্ত্বদর্শী, ওনার মধ্যে জ্ঞান আছে। তো আমার ভিতরে সেটা আর কি খুব বেশি মানে আমার নিতে পারলাম, নিইনি আর কি, ওটা ওনাদের কাউকে বলিনি, কিন্তু ভিতরে ভিতরে আমার মনে হলো তাহলে তত্ত্বদর্শী সন্ত এইরকম নর্মাল জায়গায় থাকে না, তারা ওই কোনো পর্বতের গুহার ভেতরে তারা তপস্যা করছেন, তাদেরকে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তো মেয়ে, আমি তো আর সংসার ছেড়ে যেতে পারবো না, তাদের খোঁজ করতে পারবো না। তখন আমার ভিতরে খালি এত কান্না পেত, খালি মনে হতো আমি কেন ছেলে হয়ে জন্মাইনি, তাহলে আমি সব ছেড়ে চলে যেতাম। তো ভগবান, আমি খালি বলতাম এই জন্মে তো আমার হবে না, ভগবান তুমি আমাকে পরের জন্মে ছেলে করো, আমি ঠিক তত্ত্বদর্শী সন্ত খুঁজে চলে যাব। তো ভগবানের দয়ায় তত্ত্বদর্শী সন্তের খোঁজ আমি পেয়েছি, এবং সেটা আপনাদের কাছে আমার আমি ব্যাখ্যা করে উঠতে পারবো না, কিন্তু আমি যে জ্ঞানটা বুঝেছি, এমন জ্ঞান মানে আমি হয়রান হয়ে গেলাম যে এই রকম জ্ঞান এই রকম পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে, আমাদের এই বইতেই ছিল, কিন্তু আমরা জানিনি। এত গুরু, এত বড় বড় মহাপুরুষ, কেউ তো ওই জ্ঞান বলেননি। কিন্তু এটাও ঠিক যে মহাপুরুষদের বিভিন্ন বিভিন্ন কথায় আমি প্রমাণ পেয়ে যাচ্ছি যে ওনারা ওই কাছাকাছি গেছেন, কিন্তু এই পুরো জ্ঞানটা ওনাদের ছিল না, কিন্তু ওনাদের কথায় কথায় সেইগুলোর আভাস আছে বিভিন্ন জায়গায়। আমরা স্বামী বিবেকানন্দের বাণী রচনা যে বইগুলোতে আছে, তার যে বিভিন্ন লেখা, সেখানে কঠোপনিষদের একটা লাইন, একটা শ্লোকের আর্ধেকটা আমরা খালি দেখতে পাই, যেখানে লেখা আছে যে যে শ্লোকটার মধ্যে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবেদিত, ওই একটা শ্লোকের ওটা ফার্স্ট লাইন, ওটা সেকেন্ড লাইনটা আছে একটা দুটো লাইন মিলে শ্লোকটার মানে দাঁড়াচ্ছে যে ওঠো জাগো নিজের প্রাপ্য বুঝে নাও, ওই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে জ্ঞানটা বুঝে নাও, ওই মার্গটা তলোয়ারের ধারের মতো তীক্ষ্ণ। তো এই পুরো শ্লোকটা কোথাও লেখা নেই, শ্লোকের ওই আর্ধেকটা, ওঠো জাগো নিজের প্রাপ্য বুঝে নাও। কিন্তু এবার সমস্যাটা দাঁড়িয়ে যেত আমার, যেটা কি প্রাপ্য আমার, কি বুঝে নেব, সেই কথাটা ওইখানে শ্লোকটার আর্ধেকটা ওই বইগুলোতে থাকতো না। এটা আমি অনেক পরে জেনেছি যে ওই শ্লোকটা পুরোটা, যে ওই প্রাপ্যটা হলো তত্ত্বদর্শী শান্তের কাছে গিয়ে সেই জ্ঞানটা আমাদের প্রাপ্য, ওই জ্ঞানটা বুঝে নিতে হবে। তো পূর্ণ পরমাত্মার অসীম দয়ায় আমি সেই তত্ত্বদর্শী সন্ত আমার কাছে তিনি নিজে পৌঁছে দিয়েছেন সেই জ্ঞান। আজকে বিজ্ঞান যে জায়গায় পৌঁছে গেছে, আমাকে আর সেই গুহাতে গিয়ে খোঁজ করতে হয়নি, আমি আমার ফোনে ঘরে বসে বসে সেই তত্ত্বদর্শী সন্তের জ্ঞান পেয়ে গেছি। এবং তিনি কোন কোণে 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 বিরাজমান, এটাও তিনি সেই জ্ঞানে বুঝিয়ে দিয়েছেন। এবং যেখানে তিনি সবসময় সঙ্গে আছেন, তিনি বলেছেন যে আমি সব সময় সঙ্গে আছি, আমি যেখানে খুশি তাকে দণ্ডবত প্রণাম করে আমি সেই জ্ঞানটা বুঝে নিতে পারি। আর সেই জ্ঞানটা মানে প্রাপ্য করতে গেলে, তত্ত্বদর্শী শরণ গ্রহণ করতে গেলে তার কাছে দীক্ষা নিতে হবে। গুরুবিন বেদ পরে যে প্রাণী,
সমঝে না সার রহে অজ্ঞানী। যখন আমি বুঝতে পারলাম যে তত্ত্বজ্ঞানটা কিছুটা বুঝতেই আমি বুঝতে পারলাম যে এবার আমাকে দীক্ষাটা নিতে হবে। তারপরে আমি পরমাত্মার কাছে, আমাদের গুরুদেবজির কাছে, তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করি। আচ্ছা, তো আপনি যেমনটি বললেন, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি বিভিন্ন পূজা, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের উপরে আপনি একনিষ্ঠভাবে ভক্তি করতেন। মায়াপুর ইস্কন থেকেও আপনি দীক্ষা নিয়ে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতেন। তাছাড়া আপনি সাই বাবার যে ভক্তি সেগুলো করতেন, বিভিন্ন বই অধ্যয়ন করেছেন। তারপরেও আপনি তত্ত্বদর্শী সন্তের সন্ধান পাননি, বা যে জ্ঞান বা যে পরমাত্মার খোঁজ আপনার ছোটোবেলা থেকে ছিল, সেই পরমাত্মার খোঁজ আপনি পাননি। তো যখন আপনি সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিলেন, তারপর থেকে আপনার কি কি প্রাপ্তি হয়েছে? দেখুন, লাভ আর লোকসানের হিসাবটা সবার কাছে তো সমান নয়। তো আমি যা চেয়েছিলাম সেটা পেয়েছি, সেটাই আমার পরম লাভ। আমি ভগবানকেই চাইতাম। আমার মনে যে প্রশ্নগুলো ছিল, আমি কোনো দিন কোনো কিছুতেই স্যাটিসফাইড হতে পারতাম না। সবাই আমাকে বলতো এটা তোর একটা রোগ, এটা তোর মনের রোগ। কিন্তু আমার ভিতরে যে স্যাটিসফ্যাকশনের যে অভাবটা ছিল, মানে আমি ভাবতাম এখনও সময় হয়নি যে আমার জীবনটাকে ঠিক করে নেওয়া, যে আমি কি করব। সেই এখন আমার জীবনটা দিশা পেয়ে গেছে যে কোন দিকে যেতে হবে, সেটা আমার সব থেকে বড় লাভ। আমি যে ভগবানকে প্রাপ্ত করা বা জীবনের যে মূল উদ্দেশ্য, এই যেখানে আমরা আছি, এই যে লোকে আমরা আছি, সেই লোকে সুখ বলে কি আমি জানি না। আমি জীবনে একটা দিন মনে করতে পারি না যে দিনটা আমার সুখে কেটেছে। তো আমি সেই সুখের সন্ধান, সুখ কোথায় পাওয়া যাবে সেইটা আমি জেনে গেছি, এবং আমি নিশ্চিত হয়ে গেছি যে একদিন সেই সুখটা আমি পেতে পারি আমি। আচ্ছা, এই 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 পৃথিবীতে আমরা আমাদের চারপাশে অনেক রকম গুরুকে দেখি। অনেক রকম গুরু আছে, তারা তাদের জ্ঞান দিচ্ছেন। তো তাদের যে জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজজির যে জ্ঞান, এই সমস্ত গুরুদেবের জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান, তাদের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পেলেন? দেখুন, যারা জ্ঞান দিচ্ছেন নিশ্চয়ই তারা যথেষ্ট মহান ব্যক্তি আমি বলবো, কারণ তারা তো ভগবানের পথেই ভগবানকে খোঁজার চেষ্টা করছেন বা ভগবানের সন্ধান সবাইকে দেওয়ার চেষ্টা করছেন। তারা কিছু কোথাও বুঝেছেন বলে বলেছেন, কিন্তু যা যা বুঝেছেন সেটা কমপ্লিট নয়, সেটা এতটাই সামান্য বলে আমার মনে হয়েছে। যখন বুঝতে পারলাম, আগে ভাবতাম যে ওইটা খুব এমন কিছু জ্ঞান আমি বুঝতে পারছি না, এইটা মনে হতো। কিন্তু তত্ত্বজ্ঞান যতটুকু ভগবান আমার গুরুজি আমাকে বুঝিয়েছেন, সেই আধারে আমি আজ বুঝতে পেরেছি যে ওনারা খুঁজছেন বটে, কিন্তু খুব সামান্যই বুঝতে পেরেছেন, কারণ তারা তত্ত্বদর্শী সন্তের খোঁজ পাননি। তত্ত্বদর্শী সন্ত সবসময়ে অ্যাভেলেবেল হন না জগতে। তো এটা যেটা পঞ্চম বেদ, সূক্ষ্ম বেদ, সেই বেদে পূর্ণ পরমাত্মা সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম নিজের মুখকমল দ্বারা বলে রেখেছেন যে 5505 কলিযুগ জব বিত যায়, মহাপুরুষ ফরমান্তব জগ তারণ কো আয়ে। তো কলিযুগের 5505 বছর ব্যতীত হয়ে গেছে, এখন ভক্তিযুগ শুরু হয়েছে, এবং সেই পূর্ণ পরমাত্মা স্বয়ং এই ধরিত্রীতে এসে তত্ত্বদর্শী সন্তের ভূমিকা পালন করছেন। কারণ কোনো মানুষের পক্ষে সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান অর্জন করা অসম্ভব থেকেও অসম্ভব। একমাত্র পূর্ণ পরমাত্মা যিনি সৃষ্টিকর্তা, তারই সম্পূর্ণ জ্ঞান আছে। আর আমরা সেই জ্ঞান ছাড়া কখনো সন্তুষ্ট হতে পারি না। আমরা তার জন্য যতদিন আমরা সেই জ্ঞান পেয়েছি ততদিন নিজেদের ইচ্ছে, আমার ভালো লাগে, আমরা বলতাম আমার এটা করতে ভালো লাগে, আমার ওটা করতে ভালো লাগে, কিন্তু আমাদের ভালো লাগাটা দিয়ে হবে না। যেটা সত্যি সেই জিনিসটাই করতে হবে, সেই জ্ঞানটা পেতে হবে, সেই মার্গটাকে আপন করে নিতে হবে, তবেই আমরা সেই সত্যকে পাবো। আচ্ছা, যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে, যারা বিভিন্ন গুরু ধারণ করে আছে এবং তারা মনে করছে যে গুরু বদলানো একটা পাপ, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
দেখুন, আমি তো সব ক্ষেত্রেই গুরু বদল বদল করে করে আসছি। আমি মানে আধ্যাত্মিক গুরু বলছি না, আমি শিক্ষাক্ষেত্রেও তো সেই প্রাইমারিতে পড়তাম তখন যিনি আমার শিক্ষাগুরু ছিলেন, তারপরে তো স্কুলে উঁচু স্কুলে এলাম, হাই স্কুলে এলাম, তারপর কলেজে এলাম। তো সব সময় আমি বদলই হয়ে এসছে গুরু, কারণ সম্পূর্ণ জ্ঞান সবার কাছে ছিল না। তো আমরা তো খুঁজে চলেছি যেখানে আমরা আমার সবথেকে ভালো জ্ঞানটা পাবো। আপনি যদি আপনার গুরু যদি কমপ্লিট হয়, যে তিনি আপনাকে 100% মোক্ষ দিতে পারবেন, আর আপনি যদি বেদ পুরাণ গীতা শুধু বেদ পুরাণ গীতা না, কোরআন বাইবেল পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত জ্ঞান যদি আপনি পেয়ে গিয়ে থাকেন, আর আপনি যদি মোক্ষ মার্গ সেই শাস্ত্র অনুসারে মোক্ষ মার্গ পেয়ে থাকেন, তাহলে সেই গুরু আপনার কমপ্লিট। আর যদি আপনি সেই গুরু এখনও না পেয়ে থাকেন, আপনি 1000টা বদল করে নিন, তাতেও আমার মনে হয় কোনো অসুবিধা নেই। কারণ আমাদের তো লক্ষ্যটা হলো মোক্ষ বা ভগবানকে পাওয়া। সেখানে বদল করার তো কোনো অপরাধ হতে পারে না। কারণ আমার যদি একটা ডাক্তারের কাছে রোগ ভালো না হয়, তাহলে আমার আরেকজন জ্ঞানী ডাক্তারের কাছে যাওয়াটা কি আমার অপরাধ? ঠিক সেই রকমই আমাদের এই জন্ম মৃত্যুর যে রোগ, যে আমরা যে মহা কষ্টের জীবন থেকে মুক্তি চাইছি, তার জন্য আমরা কেন গুরুবদল করতে পারবো না? গুরুবদল করা কখনো পাপ নয়। সমস্ত বড় বড় মহাপুরুষরা গুরুবদল করেছেন, সেখানে এই প্রশ্ন তো আসেই না যে গুরুবদল করা যাবে না। এটা প্রশ্নটা আসছেই বা কেন? আচ্ছা, তো যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে বা যারা বিভিন্ন ভক্তি সাধনা করছে বা গুরু চিনতে পারছে না সদ্গুরুকে, তো সদ্গুরু চেনার উপায় গীতার মধ্যে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ তো যথেষ্ট রয়েছে। আমরা যারা গীতা পড়েন তারা অনেকেই জানেন যে গীতায় একটা উল্টো বৃক্ষের কথা বলা আছে, উল্টো অশ্বত্থ বৃক্ষ। সেটা আছে আপনার 15 অধ্যায়ের 1 থেকে 4 মধ্যে। এমন একটা জ্ঞান বলা রয়েছে যেটা খুবই অদ্ভুত, এবং এটাকে খুব সামান্যভাবে যারা গীতা পড়েন, মানে আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এই বৃক্ষটাকে উল্টানো কেন বলা হয়েছে এখানে? বলে ওটা উল্টানোই হয়, এরকমই হয়, কিন্তু এর বেশি আর কিছু বলতো না, ব্যাস এটা এইরকমই, আর কিছু বলতে পারতো, সংসারটা এরকমই উল্টানো। কিন্তু উল্টানো মানেটা কি, এটা আমি কোনোদিন তো স্যাটিসফাইড হতে পারিনি। আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি সেটাকে এমনভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যে সেখানে আর কোনো সংশয়ের কোনো আর জায়গা নেই। যে গীতা অধ্যায় 15 শ্লোক 1 বলা হয়েছে যে ঊর্ধ্ব মূলম অধ শাখম, মানে উপরের দিকে মূল, নিচের দিকে শাখা বিশিষ্ট, এইরকম হলো এই সংসাররূপী বৃক্ষ। আর তার বিভিন্ন বিভাগ সমস্ত যে রয়েছে, এই পুরো বৃক্ষটাকে বিস্তৃতভাবে যিনি ব্যাখ্যা করে দিতে পারবেন তিনি বেদবিদ। তাহলে আপনি বুঝে দেখুন আপনারা যে গীতা হলো বেদের সারাংশ, আর সেই বেদ মানে পুরো গীতা পড়েও কিন্তু সব কেউ বুঝতে পারছে না। ওই বৃক্ষটা যদি না বুঝতে পারে, তাহলে তো বেদও বোঝা হলো না, গীতাও বোঝা হলো না। আর সেই জ্ঞানটা কে দেবেন? যিনি বেদবিদ। আপনি গীতা পড়ে যদি আপনি বৃক্ষটা না বুঝতে পারেন, তার মানে যিনি জ্ঞান দিচ্ছেন, গীতা জ্ঞান, তিনিও বেদবিদ নন। ওই জ্ঞানটা কোথায় আপনি পাবেন? তিনি হলেন বেদবিদ। আর সেটার ব্যাপারে আবার আরেকটা জায়গায় বলা আছে, যেটা 4 অধ্যায় 34, যে ওই জ্ঞানটা কিন্তু গীতায় নেই, সম্পূর্ণ জ্ঞানটা। এরকম একটা বৃক্ষ রয়েছে, সেই জ্ঞানটা আপনাকে বুঝতে গেলে তত্ত্বদর্শী সন্তের কাছে যেতে হবে, যার কাছে গিয়ে আপনি দণ্ডবত প্রণাম করলে উনি আপনাকে সেই জ্ঞানটা উপদেশ দেবেন। তো এই জ্ঞানটা আমাদের গুরুজি একমাত্র, পুরো বিশ্বে একমাত্র আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি এই বৃক্ষটাকে বিস্তৃত রূপে ব্যাখ্যা করে দিয়েছেন। উপরে যেটা মূল, ঊর্ধ্ব মূলম, উপরের দিকে মূল, সেই মূলটা হলো পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা। তার থেকে যে কাণ্ড বা গাছটা বেরিয়ে আসছে সেটা অক্ষর পুরুষ।
সেখান থেকে একটা মোটা ডাল হলো ব্রহ্ম, আর সেই ব্রহ্মের যে ডাল সেইখান থেকে যে 3টে শাখা সেটা হলো 3 গুণ, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব, আর তার থেকে যে বিভিন্ন পাতা সেইগুলো হলো এই সংসার। ওখানে আমি দেখেছি যে যে গীতা আমরা ব্যাখ্যায় পড়েছি সেখানে বলা আছে যে ছন্দাংশী যস্য পর্ণানি, তো ছন্দাংশী মানেটা ওখানে বেদ করে দেওয়া আছে, কিন্তু ছন্দ মানে আরও একটা হচ্ছে বিভাগ। এই বিভাগটা ওই বেদের বিভাগ না, এটা এই গাছ সম্বন্ধে এখানে বলা আছে গাছের বিভাগ, যার জন্য এটাকে একটা কেমন একটা খিচুড়ি পাকানো হয়ে গেছিল সবাই, কেউ কিন্তু এই ব্যাখ্যাটা কেউ ব্যাখ্যা করতে পারেননি। গুরুজি সন্ত রামপালজি মহারাজ এটাকে বিস্তৃত রূপে ব্যাখ্যা করেছেন যে এইভাবে এই সংসাররূপী যে বৃক্ষটা, আমরা হলাম সেই পাতা সংসারের, এইভাবে বৃক্ষটা রয়েছে। আর আমরা যখন ভক্তি করি আমরা সম্পূর্ণ উল্টো করে দিয়ে ভক্তি করছি। এখন সন্ত রামপালজি মহারাজ ওটাকে খুলে বলেছেন যে হ্যাঁ মূলটা কে, আর সেটাকে বৃক্ষটাকে উনি সোজা করে দিয়ে ভক্তি করতে বলেছেন, যে সেই মূলে জল ঢাললে পুরো বৃক্ষে ফলে ফুলে ভরে যাবে। তো আর আমরা কি করছিলাম আগে, আমরা উল্টো করে শাখাগুলোকে মাটিতে দিকে নিচের দিকে দিয়ে সেই শাখায় জল ঢালছিলাম, যার ফলে আমরা ফলটা পাচ্ছিলাম না। তো এই জ্ঞানটা আমরা এখন বুঝেছি যে কিভাবে আমাদের ভক্তিটা করতে হবে, আর এইটা যিনি দিয়েছেন তিনি হলেন সদ্গুরু। আর পৃথিবীতে কোনো সদ্গুরু নেই, পৃথিবীতে একটা সময়ে একজনই সদ্গুরু হন, আর সেই সদ্গুরু হলেন সন্ত রামপালজি মহারাজ। আপনি যত গুরু আছেন আমি বলবো তো সবার কাছে সৎসঙ্গ শুনুন, সবাই কি বলছে শুনুন, এই জ্ঞান আপনি কোথাও পাবেন না যিনি আপনাকে এই বৃক্ষটা ব্যাখ্যা করে দেবেন। তো এইটা আপনি যদি গীতা মানেন আপনাকে এটাও মানতে হবে সদ্গুরুকে। তো যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে সবিনয় নিবেদন যে আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা যেখানে যা সব মানুষ মোটামুটি আমার তো মনে হয় 90% মানুষই ভক্তি করেন, সে যে ধর্মেই থাকুন। ভগবানকে ছাড়া আমাদের কিন্তু ভালো লাগে না, ভগবানকে আমরা খুঁজছি। আর আমি বলবো না যে আপনি যা করছেন সেটা ভুল করছেন, আমি আপনাকে কখনোই বলবো না। আপনি যতদিন না সদ্গুরু পেয়েছেন আপনি যা হোক করে ভক্তি তো করছিলেন অবশ্যই, কিন্তু আপনি যেটা করছিলেন সেটাতে আপনি কত দূর পৌঁছাতে পারবেন সেটা ভাববার সময় হয়েছে। আমরা যতদিন শিক্ষিত ছিলাম না, যতদিন আমাদের কাছে ইন্টারনেট ছিল না, যতদিন আমাদের কাছে বিজ্ঞান ছিল না, ততদিন আমরা যে যা বলেছে মেনে নিয়েছি, সেইভাবেই ভক্তি করেছি। কিন্তু আজ আমরা শিক্ষিত, আমাদের কাছে পুরো বিশ্ব ওপেন, সমস্ত সদ্গ্রন্থগুলো ওপেন, আমরা জেনে বুঝে নেব আমাদের প্রাপ্যটা, যে আমরা আসল জ্ঞান চাই, আমাদের আসল ভগবান চাই, আমাদের আসল সুখ চাই। সেটা কে দিতে পারছেন, কোথায় দিতে পারছেন খোঁজ করে দেখুন। যে আপনি যতদিন না, আমি তো বলবো আপনারা যে যে জ্ঞান পেয়েছেন, যারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্তের স্মরণে আসেননি, অন্য গুরুর কাছে জ্ঞান নিয়ে ভক্তি করছেন, তাদের কাছে পুরো জ্ঞান নেই। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে, সেটা কিন্তু জীবনে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, সেটা সেই গুরুদের কাছেও শিষ্যদের কাছেও। তো এখন যখন আমরা তত্ত্বদর্শী সন্ত পেয়ে গেছি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এবং আমার সামান্য এতটুকু কথা যদি আপনারা বিশ্বাস করেন, একবার ভেবে দেখবেন যে তত্ত্বদর্শী সন্ত কে, তিনি যে জ্ঞানটা দিচ্ছেন সেই জ্ঞানটা শাস্ত্রে কোথায় রয়েছে, আর সেই জ্ঞানটা দিয়ে আপনার কি হবে। তো সেইটা বুঝে আপনারা আসল সদ্গুরুর স্মরণে এসে নিজেদের কল্যাণ করান। মানে কল্যাণ বলতে কিন্তু মোক্ষটাই বোঝায়, যেখানে আমরা শাশ্বত সনাতন ধাম প্রাপ্ত করব। গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক 62-তে বলা আছে যে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎ প্রসাদাৎ পরম শান্তি প্রাপ্যসি শাশ্বত সনাতন স্থানম। তো ওই পরমেশ্বরের স্মরণে যা,
যা শরণে গেলে তুই সনাতন শাশ্বত স্থানকে প্রাপ্ত করবি। এই কথাটা গীতা জ্ঞানদাতা ভগবান অর্জুনকে বলেছিলেন। তো আজ আমরা সবাই গীতা পড়ি, তার মানে আমরা সেই গীতা জ্ঞানদাতা ভগবানের কাছে সেই গানটা আমরা সবাই পাচ্ছি যে ওই পরমেশ্বরের শরণে গেলে শাশ্বত সনাতন ধাম প্রাপ্ত হবে। আর সেই পরমেশ্বরের খোঁজটা একমাত্র তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজই দিচ্ছেন, যাতে আমরা শাশ্বত সনাতন ধাম প্রাপ্ত করতে পারি। সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমাদের গুরুজি তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ একবার শুনে দেখুন, একবার জ্ঞানটা বুঝে দেখুন, যে তাতে আপনার কল্যাণ হবে কি হবে না আপনি নিজে বুঝতে পারবেন। তো যে সমস্ত দর্শক শ্রদ্ধালু আজ আপনাকে দেখছে, আপনার এই সাক্ষাৎকার দেখে যদি তারা নাম দীক্ষা নিতে চায় তো তারা কিভাবে যোগাযোগ করবে? নাম দীক্ষা প্রাপ্ত করার এখন মানে অজস্র উপায় রয়েছে। আপনারা যেখানেই থাকুন, আপনাদের হাতে মোবাইল প্রায় সব ঘরে ঘরেই রয়েছে, আপনারা মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ। ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, যেখানে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আপনারা দেখতে পাবেন। আর সেখানে সৎসঙ্গ শুনুন। আর যেখানে ইউটিউব চ্যানেলে আপনারা বা আপনার বাড়িতে যদি টিভিতে আপনারা দেখেন, সন্ধ্যে 7:30 থেকে সাধনা টিভি চ্যানেলে আমাদের গুরুজির সৎসঙ্গ হয় প্রত্যেক দিন। সেখানে সব জায়গায় আপনি দেখবেন ওখানে একটা নিয়ে হলুদ রঙের বা অন্য কালারের ব্যান্ড চলতে থাকে, নিচে একটা নাম্বার দেওয়া থাকে। সেই নাম্বারে ফোন করলেই আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন আপনার কাছে সব খবর পৌঁছে যাবে যে আপনি কোথায় গেলে আপনার কাছাকাছি নামদান সেন্টারে গিয়ে আপনি নাম দীক্ষা প্রাপ্ত করতে পারবেন। এবং আপনি বাড়িতে বসে আমাদের গুরুজির বইও সম্পূর্ণ বিনামূল্যে প্রাপ্ত করতে পারবেন। আপনি একবার ফোন করে দেখবেন। ধন্যবাদ। সৎ সাহেব।